পার্লার ওপেনিং করতে যে একই বিশাল ঝগড়া, তাদের সফলতার পিছনেও কঠোর পরিশ্রম ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? মেকওভার গ্র্যান্ড ওপেনিং এ আমরা যাব, তার জন্য সবাই রেডি হয়ে গিয়েছি। এর দোকান খুঁজতে খুঁজতে শেষ, ফাইনালি সোনারগাঁয়ে এসে একটা ফুল পেলাম, পরে নিয়ে সোজা চলে গেলাম আরু কভার বিউটি স্যালুন। বললাম সোনারগাঁ মুরগাপাড়াতে করেছে, লিফটের ৩য় তলায়। তো আমরা লিফটে উঠে গিয়েছি। এদিকে তো সবাই চলে এসেছে, আসলে আমরা আরো আগে এসেছি, কিন্তু রাস্তা আমরা চিনতেছিলাম না। একবার রাস্তার এই পাশে যাচ্ছিলাম, একবার ওই পাশে, এই অবস্থা হয়ে গিয়েছিল। হোক, এত কষ্টের পরে ফাইনালি চলেই আসলাম। এই হলো রেশমি, মাশাআল্লাহ, নাম যেমন দেখতেও তেমন। ও বললাম অনেক সুন্দর আর লক্ষ্মী একটা মেয়ে। আলহামদুলিল্লাহ, তারা অনেক বেশি আন্তরিক ছিল। এইদিকে বললাম আরুকে সবাই ফুল দিচ্ছিল। বললাম অনেক সেলিব্রিটির মেলা হলো, প্রতিটা মানুষেরই এরকম স্বপ্ন থাকে নিজের একটা প্রতিষ্ঠান হবে, আর সেখানে ফিতা নিজেরাই কাটবো। জন্য কঠোর পরিশ্রম করেই বললাম সফলতা অর্জন করতে হয়। মানুষের উপর দেখলে কখনোই বোঝা যায় না ভিতরটা কেমন, সেটা বুঝতে হয়। আরু আর সোহেল ভাইয়ের সম্পর্কটা অনেক বেশি ভালো করি, তারা যাতে সারা জীবনই এইভাবে থাকতে পারে। এইদিকে আমি আর আমার মেয়ে ম্যাচিং ম্যাচিং পরেছি, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো হ্যাঁ, পার্লারটা বললাম অনেক বেশি সুন্দর করেছে। বলেন তো এখানে কে কে আছে আর কাকে কাকে আপনারা চিনতে পারছেন? ইহা তো মাশাআল্লাহ এত একটা মিষ্টি মেয়ে, যেমন দেখতে মিষ্টি তেমন লক্ষ্মী। সত্যি কথা বলতে রেশমি মাশাআল্লাহ অনেক বেশি মিশুক, আর দেখতেও বললাম অনেক বেশি সুন্দর। এইদিকে বললাম আমরা সবাই বসে আবার গল্প করছিলাম, আর মোনালিসা স্বর্ণা বললাম মাশাআল্লাহ একদমই মায়াবতী, দেখতে বললাম খুবই মিষ্টি। এইদিকে আমাদের সোহা মামুনি বললাম ঘুমিয়ে গিয়েছে, আসলে ছোট বাচ্চা তো, আমি আবার তাকে একটু আদর করছিলাম। এদিকে তারা তাদের জীবনে ঘটে যাওয়া কিছু কথাগুলো বলছিল। এইভাবেই বললাম এখানে চলে আসে নাই, এখানে আসার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে তাদের। একটা কথা, টাকার কথা তো আর মুখে বললে চলে না, টাকার কথা বললাম টাকা দিয়েই শেষ করতে হয়। এই পার্লারটা বললাম ওপেনিং করতে অনেক টাকা খরচ হয়েছে, আর যদি পরিশ্রমী না করতো এত টাকা কিভাবে আসলো? বলছিল আপনাদের তো ভালোবাসা দেখি, ঝগড়া দেখি না, তাই তারা একটু দুষ্টামি করছিল। এইদিকে বললাম খুবই সুন্দর একটা কেক নিয়ে এসে পড়েছে, একে একে আমরা সবাই এখানে দাঁড়িয়ে গেছি। এখন বললাম কেক কাটবে। একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, আরু সোহেল ভাইকে ছাড়া কোনো কিছুই করে না। স্বামী স্ত্রী এমনই হয়, একে অপরের জন্য। মাশাআল্লাহ তাদের এই সুসম্পর্কটা যাতে আল্লাহ সারা জীবন রাখে। হ্যাঁ, অবশ্যই আপনারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবে। মানুষটার সাথে বললাম আমার 8টি বছর কাটিয়ে দিয়েছি, তো আগ পর্যন্ত এই মানুষটার সাথেই কাটাতে চাই, কারণ সে আমার জান প্রাণ সব বলতে পারে। এদিকে মিলাদ শেষ করে বললাম সবাইকে মিষ্টি দিচ্ছিল। দাও করে আসার জন্য আরো আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমি আসিনি, কারণ আমাদের বাসা তাদের বাসা থেকে একটু দূরে। যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে, তাই আমি আর খাওয়া দাওয়া করিনি। আমাদের এখানে এসে আমি একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ফেলেছি। সবার সাথে খাওয়া দাওয়া করতে গেলে রাত 10টা 11টা বেজে যাবে। এত রাতে বাচ্চাটাকে নিয়ে আসতে অনেক বেশি প্রবলেম হবে, তাই আমরা আগে আগেই চলে এসেছি। আমাদের বাসার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, এখানে আমার বাবুর পছন্দের খাবার, আমার হাজবেন্ডের পছন্দের খাবার আমরা খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমাদের এইরকম ডেইলি ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দিবেন।